যারা ভেবেছিলেন উত্তরপ্রদেশের সাম্ভালের ঘটনার পরে বিজেপি বা আরএসএস থেমে যাবে, তারা ভুল ভেবেছিলেন। দেখুন, এবার বিজেপি পড়েছে আজমেরের দরগা নিয়ে। বলেছে আজমেরের দরগার নিচেও নাকি শিব মন্দির আছে, এবং হিন্দু সেনার নেতা বিষ্ণুগুপ্তর করা মামলার পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের বিচারক, দরগা কমিটি, পুরাতত্ত্ব বিভাগ সবাইকে নোটিশও পাঠিয়ে দিয়েছে। এবার আজমিরেও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা হবে। আপনারা মনে রাখবেন যে আসলে এটাই বিজেপি বা আরএসএস এর রাজনীতি। যদি ভাবেন বিজেপি বা আরএসএস শুধু মুসলিমদের টার্গেট করছে, তাহলে ভুল করবেন। ওরা গোয়াতে প্রত্যেকটা গির্জার তলায় বলে মন্দির আছে, এবং সেইভাবে গোয়ার গির্জাগুলোকেও ভাঙার চেষ্টা করে। আবারও বলছি, বিজেপি বা আরএসএস তাত্ত্বিকভাবে বিশ্বাস করে ভারতবর্ষে অন্য কোনো ধর্মের লোকদের ধর্মস্থান থাকার অধিকারই নেই, ধর্মাচরণের অধিকারই নেই। সেই জন্যই তারা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটো শব্দ বাদ দিতে চেয়ে মামলা করেছিল। সুখের কথা, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এখনো অবধি এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছে, এই আবেদনকে খারিজ করে দিয়েছে। কিন্তু যেটা বিরোধীরা অভিযোগ করেন, ভারতবর্ষের নিম্ন আদালতে এত আরএসএস এর লোক ভরে গিয়েছে যে সেখান থেকে অদ্ভুত অদ্ভুত নির্দেশ বের হয়, এবং তার ফলে সাম্ভালের মতো ঘটনা ঘটে, যেখানে জরিপ করতে আসা নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং তারপর পুলিশ গুলি চালিয়ে দিলে 5 জনের মৃত্যু হয়। এখন উত্তরপ্রদেশের সরকার এই ঘটনায় সমাজবাদী পার্টি এবং তাদের স্থানীয় সাংসদ, যিনি একজন মুসলিম, তার বিরুদ্ধে আঙুল তুলছেন। ওই ভদ্রলোক কিন্তু প্রমাণ করে দিয়েছেন এবং সংসদের স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়েও জানিয়ে দিয়েছেন যে সাম্বালের ওই ঘটনার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না। কিন্তু বিজেপি বা আরএসএস কে বোঝাবে? তারা, আবারও বলছি, অন্য ধর্মাবলম্বীদের কোনো স্পেসই দিতে চায় না। তারা চায় না ভারতবর্ষে মুসলিম বা খ্রিস্টানরা কোনো ধরনের ধর্মাচরণ করুক, তাদের ধর্মস্থান থাকুক, তারা মন্দির বা মসজিদের মতো গির্জাও থাকুক। এটাই বিজেপির ইচ্ছে, এটাই আরএসএস এর চিন্তা। সেই জন্যই হিন্দু সেনার নাম করে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। উত্তরপ্রদেশে জ্ঞানব্যাপী মসজিদ, কখনো রাজস্থানের আজমির দরগা, এই সব নিয়ে বিজেপি বা আরএসএস একই ধরনের কাজ করে চলেছে। ভুলে যাবেন না, আজমিরের দরগা গোটা পৃথিবীতে বিখ্যাত। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এসেছিলেন ওখানে সন্তান প্রার্থনা। আচ্ছা, পাকিস্তান তো না হয় মুসলিম রাষ্ট্র, ছেড়ে দিন। ইভেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট, যিনি খ্রিস্টান, তিনিও এসেছিলেন আজমিরের দরগায় সন্তান প্রার্থনা। সেই আজমিরের ঐতিহাসিক দরগাকেও এবার ওরা নিশানা করেছে, তার তলাতেও শিব মন্দির খুঁজে পেয়েছে, এবং নিম্ন আদালত থেকে একইভাবে নোটিশও পাঠানো হয়ে গিয়েছে। প্যাটার্নটা এক। আবারও বলছি, বিজেপি বা আরএসএস চায় না ভারতবর্ষে অন্য ধর্মাবলম্বী মানুষরা ধর্মাচরণ করুন, তারা তাদের ধর্ম পালন করুক, তাদের ধর্মস্থান থাকুক। হিন্দু এবং হিন্দুস্তান, এই যে বিজেপি এবং আরএসএস এর তত্ত্ব, তাতে সবাইকে একভাবে ঢালতে চায়। এবং সেই জন্যই সাম্বালের ঘটনার পরে এত উত্তেজনা সৃষ্টির পরও বিজেপি থামেনি। বিজেপি কখনো কর্ণাটকে টিপু সুলতানের ঈদগাহ নিয়ে করে, আর উত্তরপ্রদেশে তো যোগী আদিত্যনাথ বলেই দিয়েছেন যে এরপর মথুরার ঈদগাহ ভেঙে সেখানে কৃষ্ণ মন্দির নির্মাণ হবে। আবারও বলছি, বিজেপি 1992 এর প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টকে বাতিল করে দিতে চায়, যে আইন অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত হয়েছিল বাবরি বাদে ভারতবর্ষের অন্য কোথাও কোনো মন্দির বা ধর্মস্থান যাই থাকুক, যা 1947 সালের 15ই আগস্ট যে জায়গায় ছিল সেই অবস্থানই রাখতে হবে। কিন্তু বিজেপি ভারতবর্ষের সংবিধানকে মানে না,
ভারতবর্ষের সংবিধানের ধারাকে মানে না, তারা নিজের মতো করে বদলে নিতে চায়। মনে রাখবেন 2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপি স্লোগান দিয়েছিল তারা 400 পার করলে সংবিধানে বদল আনবে। তারা চেয়েছিল এই ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দটা বাদ দিতে, কারণ তাহলে দেশটাকে একদিকে যেমন ক্রনি ক্যাপিটালিস্ট এই আদানির মতো পুঁজিপতিদের হাতে যথেচ্ছ বিক্রি করে দেওয়া যাবে, সাধারণ মানুষের খাবার, গাড়ি চড়ার, বাস চড়ার কোনো অধিকার থাকবে না, ঠিক তেমনই ভারতবর্ষের যে প্লুরালিটি, বহু ভাষা, বহু ধর্ম, সেটাকে নষ্ট করে দেওয়া যাবে। 2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকানো গিয়েছে, কিন্তু তারপরের বিধানসভা নির্বাচনগুলিতে দেখা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভুলে গেরুয়া শিবির জিতছে। সংখ্যালঘু সম্প্রদায়রা ভুল করছে, এই ভুল তাদের বুঝতে হবে যে বিজেপির মতো একটি দল শক্তিশালী হলে ভারতবর্ষে তাদের কতটা অধিকার থাকবে, এইটা বুঝে তাদের সিদ্ধান্ত নিতে হবে। সাম্বালের পর এবার নিশানা আজমিরের দরগা।